আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও চলে আসলাম আর একটা নতুন ব্লগে, কুকিং ব্লগ। আমি এই যে নতুন ধনিয়াটা নিয়ে আসছি, এটা তেলে নিচ্ছি খালি খোলাতে। তেলে নেওয়ার পরে আমি বানাবো আমসত্ত্ব। আমগুলো আগে থেকে কেটে নিয়েছি, কেটে নেওয়াটা দেখায়নি, তো জাস্ট ওটার সাথে পাঁপড়ও বানাইছি, এই জন্য ওটা আলাদা করে নিয়েছি। আর এই যে এভাবে এটা কাটে কুটে নিয়েছি, বেশি করে পানি দিয়েছি, ভালো করে সিদ্ধ করে নিব। আর ছেঁকে নিলেই যেন হয়, ব্লান্ট যেন না করা লাগে, এই কারণে সাথে একটু আমি ভিনেগার দিয়ে দিলাম। আমার বাড়িতে বানানো সাদা ভিনেগার অথবা সিরকা, সাইট্রিক অ্যাসিড অথবা টক লবণ বা টক চিনিটা নিয়ে আসে, কিন্তু আমি বানাইছি আর ওইটা আপলোড করে দিয়ে দিয়েছি। আমার ইনবক্সে চেক করে দেখলেই পাবেন, আপলোডটা করে দেওয়া হয়ে গিয়েছে, অথবা আমার চ্যানেলে চেক করলেই পাবেন। জাস্ট ইনবক্স কাকে বলে, যেটা মেসেজ করে এটাকে বলে মনে হয়, আমি হয়তো ভুল করে বললাম নাকি, যাই হোক সরি চেয়ে নিচ্ছি বন্ধুরা। তো আমার চ্যালেঞ্জে দেখলেই পাবেন, আপলোড করে দিয়ে দিয়েছি আমি। আর যদি আমার এটা সঠিক হয় তাহলে কেউ না কেউ কমেন্ট করে একটু বলবেন। তো বন্ধুরা, 2 দিন ধরে ভিউজ কম হচ্ছে, সাবস্ক্রাইবার কম হচ্ছে, এটা কি ইউটিউব থেকে হয়েছে? জাস্ট একটু বলবেন। তো যাই হোক বন্ধুরা, কি আর করবো। আর একটা কথা বলতেছি আপনাদের, সিদ্ধ করতে করতে আমি এটা ভাপ দিয়ে নিচ্ছি আর আপনাদের বলতেছি, যদি সিলিকনের মোড় লজেন্সের পাওয়া যায় আমাকে একটু অবশ্যই অবশ্যই কমেন্ট করে অনলাইনে নাম্বারটা দেবেন বন্ধুরা, কলিজার বন্ধুরা, ইউটিউবের, ফেসবুকের, টিকটকের, ইনস্টাগ্রামের সব টেকার বন্ধুরা একটু প্লিজ বলবেন। আর আমার কথা শুনে সবাই নাকি ফেসবুকে, ইউটিউবে বিভিন্নটা চ্যালেঞ্জ খুলছেন বিভিন্ন জায়গায়। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, খুলেন, আপনারা জীবনে এগিয়ে যান, বড় হন, আল্লাহর কাছে দোয়া করেন এবং আমার পাশে থাকেন, আমি যেন একটু বড় হইতে পারি। তো যাই হোক, একটু নাম্বারটা দেবেন। আমি 5-7 জায়গায় অনলাইনের নাম্বার নিয়ে শুধু সাবানের সিলিকনের মোড়গুলো পেয়েছি, লজেনগুলো পাইনি। দুঃখ ভরা কান্তর মনে বলতেছি বন্ধুরা, খুব কষ্ট লাগতেছে তোমাদের লজেন্স বানানো দেখে। আমিও তো বানাইতে পারি কিন্তু পাইতেছি না। প্লিজ আমাকে একটু কমেন্ট করে অনলাইনের নাম্বারটা দেবেন, আপনারা কোথা থেকে নিয়েছেন আর কয় টাকা দিয়ে, প্লিজ প্লিজ দয়া করে একটু বলবেন। তো আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে, তারপরেও আমি এই যে ডাল ঘুটনিটা নিয়ে ঘেঁটে নিচ্ছি, পারফেক্ট যেন একটা আমসত্ত্ব বানানো যায়, এই কারণে এত সুন্দর করে ঘেঁটে নিচ্ছি বন্ধুরা। আর দেখি আমার ঘুটনিটা ফেটে গিয়েছে, সাথে একটু চাটনি দিয়ে দিচ্ছি ভালো লাগার জন্য, আর চিনিটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, প্লিজ মনে কিছু করবেন না। যাই হোক, দেখাইতে পারিনি, সরে চেয়ে নিচ্ছি। জাস্ট এভাবে করে নিলে খুবই ভালো হয়, মানে দলাটা থাকে না, শুধু আঁশগুলো থেকে যায়, এগুলো উঠায় নিতে হয়, ছেঁকে নিলেই চলে যাইতে পারে, ভালো হয়। আর আমি কিন্তু বিট লবণটা অবশ্যই দিই, বিট লবণটা দিলে খুবই ভালো হয়। আর যদি আপনারা মনে করেন যে সামান্য পরিমাণ তেল দেবো, তাহলে সরিষার তেল হওয়ার কিছু অংশ আগে দেবেন, তাহলে প্লেটে তার না লাগাইলেও চলবে, ওইটা সুন্দর হয়ে উঠে আসবে। আর আমি পাতলা করব, ঘন করব না। ঘন আমসত্ত্বের চাইতে পাতলা আমসত্ত্ব যখন আমি করি এত টেস্টি হয়, আর বেশি দিন ধরে সংরক্ষণ করে রাখা যায়, খুবই ভালো লাগে। ইনশাল্লাহ গ্রিন কালার দিয়ে আবারও মোটা একটা আমসত্ত্ব বানিয়ে দেখাবো আপনাদের। আমার 2টা গাছ মাত্র, বাড়ির ভিতরে একটা, বাইরে একটা, বাগানে নাই বেশি। তো এই জন্য আমি আম পাইতেছি না, কিনে নিয়ে এসে আমের কান্ডি বা অন্য অন্য রেসিপিগুলো আমি বানায় দেখাবো। একটু আম পরিষ্কার পর্যায়ে করবো, ওই আমও আমি পাইতেছি না, জাস্ট আমার গাছে ধরে নাই, তাহলে কেমনে পাবো বলেন। তো যাই হোক, জোগাড় করে নিব, আমার হয়ে গিয়েছে, এরম ঘনত্বই রাখবো আমি, এর চেয়ে বেশি ঘন আর করে নিব না। তারপরেও আমি সামান্য পরিমাণে তেল সামান্য দিলাম, দেখেন ওই যে অন কামারে একটু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখেন, দেওয়ার পরে কত সুন্দর হয়েছে। উপরে কিন্তু আমি একটু আবার ধনিয়া গুঁড়ো দিয়েছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। পাতে দিয়েছিলাম, আর এই যে রোদ থেকে শুকিয়ে নিয়ে আসছে আমি, এই যে আপনার ঘরে কয়েল দিয়ে, সেই কয়েলের ওই সাইডটাই নিলাম, যে সামান্য একটু লেগে গিয়েছে। আর এই যে দেখেন, চট চট করে উঠে আসতেছে বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখেন, আমি কিন্তু একবার উঠায় উল্টে দিই না, একবারে শুকিয়ে গিয়েছে, একবার উঠে এনে উল্টে রেখে দিয়ে আবার উল্টে করে তুলে নিলাম। আর কত সুন্দর হয়েছে দেখেন, কালারটা এমনিতেই চলে আসছে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।